আমরা কি মনে আল্লাহর কাছে চলে এসেছি? মনে তো হচ্ছে তাই, কারণ এদের তো জাহান্নামের জল্লাদ বলে মনে হচ্ছে। কিন্তু আমরা তো এমন কোনো গুনাহ করিনি যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই তো মনে হচ্ছে আমরা কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। আরে দুইজন আলাদা আলাদা মানুষ একসাথে একই স্বপ্ন কি করে দেখে, তাও আবার জেগে থেকে? তাহলে তো এগুলো নিশ্চয়ই সবই বাস্তব। কি ভয়ঙ্কর বাস্তব। হাসান, হ্যাঁ? আমরা ভয়ানক জঙ্গিদের হাতে ধরা পড়ে গেছি। জালালু কোথায় গেল? জালালু, জালালু! না না, তুমি আমার প্রথম প্রতিশোধ আর প্রথম শিকার। না না, ছেড়ে দাও। আমি কত যুগ ধরে খাইনি, এক এক করে আমি আমার সব শত্রুদের খেয়ে ফেলবো। আমি তোমাদের কাউকেই ছাড়বো না। এই জঙ্গলিরা, তোমরা আমাকে শাস্তি দিয়েছিলে, এখন আমি তোমাদের দেব শাস্তি। আমার হাত থেকে তোহে গাজার কোনো মানুষ বাঁচতে পারবে না। ওরা আমার মুক্তিদাতা, ওদেরকে বন্দি করা হয়েছে। আমিও দেখব যে আমার শেষ শিকার আমার অচেনা মুক্তিদাতাদের সাথে তোমরা জঙ্গলিরা কে কি করছো। ওহে গাজায় তোমাদের মৃত্যু তোমাদের টেনে এনেছে। আমরা এখানে নিজের ইচ্ছায় আসিনি সর্দার। ধুলি ঝড়ে আমাদের কাফেলা বরবাদ হয়ে গেছে, আর আমরা আমাদের প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছি সর্দার। আর আমরা এসেও কোনো ক্ষতি তো করিনি, কেবল একটা করে ফলই তো খেয়েছি। ওই ফল খেয়েই তোমরা ক্ষমার অযোগ্য গুনাহ করেছো, গুনাহ। সর্দার, এই ভুল আমরা অজান্তেই করে ফেলেছি। তোমরা জানো না তোমরা ওই ফল খেয়ে গজব করেছো, গজব। আরে মৃত্যুর নিশানা উড়িয়ে দিয়েছো তোমরা, মৃত্যুর নিশানা। মৃত্যুর নিশানা? মৃত্যুর নিশানা? তোমরা দুজনে ওই ফল খেয়ে জাদুকরি জিম্বালাকে মুক্ত করে দিয়েছো। হ্যাঁ, ভয়ঙ্কর ডাইনি, আমাদের জানের দুশ্মন সে। ও আমাদের
আর বাঁচতে দেবে না। সর্দার, যদি আমাদের কারণে জাদুকরি জিমবালা মুক্ত হয়ে থাকে, তাহলে ও তো আমাদের প্রতি কৃতজ্ঞই থাকবে। আর আমরা জিমবালাকে আপনাদের ছেড়ে দিতে বলবো। নাদান, অবুঝ, অপরাধী শয়তান কখনো কৃতজ্ঞ হতে পারে না। আর ওই জাদুকরি তো সাক্ষাৎ শয়তান। না ও আমাদের ছাড়বে, আর না তোমাদের ছাড়বে। হ্যাঁ, কিন্তু সর্দার, আপনি তো আমাদের ছাড়তে পারেন। কখনোই না। আমাদের গোত্রের নিয়ম কানুন অনেক কঠোর। শাস্তি তোমাদের পেতেই হবে। হ্যাঁ, আমাদের দয়া করো সর্দার, ইনসাফ করো। ইনসাফ, ইনসাফ, ইনসাফ তো আমরা নিশ্চয়ই করব। তোমরা দুজনে আমাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, আমরাও তোমাদের মৃত্যু দেব। এই ভয়ানক মৃত্যুর ব্যাপারে তোমরা কখনো স্বপ্নেও ভাবনি। তোমরা দুজন এই আগুনে কেবল জ্বলবেই না, বরং তিলে তিলে মরবে। আমাদের ছেড়ে দাও। আমাদের এমন ভয়ানক মৃত্যু দিও না। এই ভয়ানক মৃত্যু তো ওই ভয়ানক মৃত্যুর চেয়ে ভালোই আছে, যখন তোমরা ওই শয়তান জাদুকরীর জাদুর জালে আটকে যেতে, আর ও তখন তোমাদের কাঁচা খেয়ে ফেলতো। আমরা তো তোমাদের মৃত্যুর পর অনেক মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। না, 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 ভয় লাগছে তোমাদের নিজেদের মৃত্যুকে? কেন এই ভয়? হ্যাঁ, আমরা মৃত্যুকে ভয় পাই না। হ্যাঁ সর্দার, আমরা মরতে ভয় পাই না। তোমরা যত চাও মিথ্যা বলতে পারো, কিন্তু তোমাদের চেহারায় সব পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমরা তোমাদের মৃত্যুকে ভয় পাচ্ছ। ভীতু কাপুরুষ মানুষেরা। আরে ভীতু তো হলে তোমরা, যারা ওই খুনি ডাইনিকে ভয় পাচ্ছ। ওর হাত থেকে তোমরা বাঁচতে চাও, কিন্তু ওর সাথে লড়াই করার সাহস নেই তোমাদের। মৃত্যু আর জাদুকরির ভয়ে তোমরা থর থর করে কাঁপছো, আতঙ্কে দিশেহারা হয়ে গেছো। চুপ কর তুই, নয়তো আমি তোর জীব এক টানে ছিঁড়ে ফেলে দেব। তোমরা ভীতু ইঁদুর, কিছুই করতে পারবে না। এখন দেখো আমরা কি করি। হাসান, তুমিও শিকল খোলার চেষ্টা করতে থাকো। হ্যাঁ আমিনা, আমি এই পাথরটা আগুনে ফেলছি। জঙ্গলিরা আগুনকে খুব ভয় পায়। আমি না পালাও। সাব্বাস বাহাদুরেরা, সাব্বাস। নিজেদেরকে তোমরা বাঁচিয়ে রাখো আমার জন্যে।
আমরা কোথায় এসে গেছি? আমরা এখানে নিরাপদে আছি। কিন্তু জঙ্গিরা আমাদের এখানেও খুঁজে নেবে। আমাদের কোথাও লুকোতে হবে। ওই দেখো গুহা। চলো আমরা ওখানে যাই। কিন্তু আরে কিছু ভাবার সময় নেই, চলো ওখানে লুকাই গিয়ে। এসো। স্বাগত, স্বাগত। শিকার নিজেই এসে ফাঁদে পড়তে যাচ্ছে। আসুন, আসুন আমার অচেনা অতিথিরা, আমার মুক্তিদাতারা। দাদা, আমরা তোমাকে বাঁচাইনি, আমরা তোমাকে চিনিও না। উপকার করে ভুলে যাওয়া ভালো মানুষদের স্বভাবের ভেতরে পড়ে। তোমরা আমাকে সামরির বন্দিশালা থেকে মুক্ত করেছো, আর তোমরা এত বড় উপকার করেও ভুলে গেছো। বাহ 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 বাহ। জাদুকরি সিম্বালা, তোমাদের এই বিশেষ গুণ দেখে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তো তুমি সেই নরখাদক জাদুকরী যে এই এলাকায় মৃত্যু বিভীষিকা ছড়িয়ে রেখেছ। মৃত্যু বিভীষিকা নয়, জীবনের সৌন্দর্য বলো। মানুষের মৃত্যু আমার জন্যে জীবন বয়ে আনে। হে নরখাদক পিশাচী, তুই মানুষের রূপে আছিস। মানবতা আন, আর এসব শয়তানি কাজ ছেড়ে দে। আমরা যদি জানতাম যে ওই আজব অদ্ভুত ফলটা খেলে এক ভয়ঙ্কর আর বিপজ্জনক ডাইনি মুক্ত হবে, যে যে মানুষ খেয়ে জীবন কাটায়, তাহলে আমরা না খেয়েই মরে যেতাম। তারপরও ওই ফলটাকে ছুঁয়ে দেখার গুনাহ করতাম না। যেভাবে তোমরা ক্ষুধায় অস্থির হয়ে ওই ফলটা খেয়েছো, ঠিক সেভাবে আমিও ক্ষুধার কারণে নিরুপায় হয়ে সব মানুষের মাথা চিবিয়ে খেয়ে ফেলি। তোমরা জানো না অবুঝেরা, ক্ষুধা মানুষকে হিংস্র আর তারপর শয়তান করে তোলে। আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের কারণে মুক্তি পেয়েছি, আর এখন ওই জঙ্গলিগুলোকে আমার খাবার বানাবো। তোমাদের দেখেও আমার খুব লোভ হচ্ছে, কিন্তু তোমরা আমার মুক্তিদাতা, তাই আমি তোমাদের কিছুদিন বেঁচে থাকার সুযোগ দান করলাম। তোমরা তো হে গাজার সব জঙ্গলিদের পরিণতি দেখার জন্যে বেঁচে থাকবে। হ্যাঁ, এটা আমার ওয়াদা রইল। তারপর যখন আর কেউ থাকবে না, তখন আমি তোমাদেরকে আমার পেটের জাহান্নামের আগুনে ঝলসে দেব। আমাদের উপকারের এই প্রতিদান দেবে?
আমরা তো তোর জান বাঁচিয়েছি, তোকে বন্দিত্ব থেকে মুক্ত করলাম, আর তুই কি না আমাদের জানেরই দুশ্মন হয়ে যাচ্ছিস? একটু ভেবে দেখ, যদি আমরা এখানে না আসতাম তাহলে কি হতো তোর? তুই তোর বন্দি দশা থেকে কখনো ছাড়া পেতি না। হে বুজুর্গ জাদুকরি, আজ খোদা তোকে মানুষ হবার একটা বড় সুযোগ দিয়েছে, আর তুই কিনা মানুষ না হয়ে পিচাস আর তারপর শয়তান হবার চেষ্টা করছিস। হে পথভ্রষ্ট মানুষ, তুই ভুল পথের দিকে এগোচ্ছিস। ভুলিস না যে তুইও একজন মানুষ, আর মানুষ শুধু নিজের পেটের তাগিদে বাঁচে না, বরং অন্য মানুষকে মারার বদলে অন্যদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। তোর ভেতরে ঘুমিয়ে থাকা মনুষ্যত্বকে জাগা, আর অন্য মানুষদের প্রাণ নেওয়া বন্ধ কর, অন্যের উপকার কর। তারপর তুই বুঝতে পারবি কারো প্রাণ নিয়ে নয়, প্রাণ বাঁচিয়ে কত বড় শান্তি পাওয়া যায়। অন্যদের উপকার করে দেখ যে মানবতা কতটা শান্তির। ভালো মানুষের রূপে নেকির ফেরেশতারা, তোমরা এটা ঠিক করলে না, তোমরা এটা ঠিক করলে না। খুব খারাপ করলে, খুব খারাপ করলে। এখন আমি আমার আতঙ্ক আর আমার হিংস্রতা আর আমার সব শয়তানি ছাড়া কি নিয়ে বেঁচে থাকবো? কি করে বেঁচে থাকবো আমি? হ্যাঁ, মানুষ হয়ে বাঁচা অনেক কঠিন কাজ। মানুষ যদি মানবিক না হয় তাহলে তার জীবনই বৃথা। কিন্তু আমি এই কঠিন পরীক্ষাও পার করে যাব। আমি মানুষ হয়ে যাব। অভিনন্দন, অভিনন্দন তোকে হে জাদুকরি খাতুন, তোকে তোর নতুন মানবতার অভিনন্দন। আমরা তোমাকে মানুষের সমাজে স্বাগতম জানাচ্ছি। অনেক অনেক শুক্রিয়া। তোমরা দুজনে আমাকে মুক্ত করে দিয়ে আমার উপর যে উপকার করলে, তার বদলে আমি তোমাদের এই এলাকা থেকে মুক্ত করে সেই উপকারের প্রতিদান দিতে চাই। সত্যি? হ্যাঁ, বলো কোথায় যেতে চাও? আমি মিশরের কায়রোতে যেতে চাই। আর আমি বাগদাদে ফিরে যেতে চাই। তোমরা দুজন আলাদা আলাদা গন্তব্যে যেতে চাও? ঠিক আছে, আমি এখনই এটার ব্যবস্থা করছি। এসো আমার মুক্তিদাতাগণ, এই মাদুরে উঠে দাঁড়াও। এটা তোমাদের আপন গন্তব্যে নিয়ে যাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ আমার মুক্তিদাতারা। খোদা হাফেজ আমিনা। খোদা হাফেজ। পারলে মিশরে এসো, আমি তোমাকে মিশর ঘুরিয়ে দেখাবো। নিশ্চয়ই আমিনা।